ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম করার নিয়ম। প্রথমে মুডে যাওয়া। কোথায়? মুডে যাওয়ার পরে দেখো 5 ইকুয়েশন, এই যে 5, এই ইকুয়েশনে 5 চাপ দিবা। দেওয়ার পরে দেখো এই যে 3 আছে, ax² + bx + c = 0, এই 3 নাম্বার অপশন চাপ দিবা। এই যে 3 নাম্বার অপশন, এই যে 3 দেওয়ার পরে এই যে চলে আসছে আমাদের ইন্টারফেস। এই ইন্টারফেসের ক্ষেত্রে সবসময় প্রথমে যাই থাক, এই যে এখানে আছে কত 3x² - 7x - কত 10, এই x² সাথে যে এটা থাকবে সেটা সবসময় 1 ধরে নিবা। আর এই 3টা এই যে এই 10-এর সাথে পরে কি হবে, গুণ আকারে চলে যাবে। তাহলে এখানে x² সাথে যেটা সেটা সবসময় আমি কী করবো, 1 ধরে নিব। তাহলে আমি প্রথমে এটার মান হবে a, তাহলে এর মানটা হচ্ছে 1, আমি প্রথমে 1-এ চাপ দিলাম, দেওয়ার পরে সমান চিহ্নতে চাপ দিব। ঠিক আছে, এবার আসলো কত b, এই যে এখানে bতে যা আছে তাই, x-এর সাথে যেটা -7, তার মানে এখানে কত আসবে মাইনাস, এই যে এটা হচ্ছে কত 7। পরে আমি আবার সমান চিহ্নতে দাগ দিব। সমান চিহ্নতে দাগ দেওয়ার পরে কি বলছি, এই যে 10 আর x² সাথে যেটা ছিল এই দুটো গুণ করব। তাহলে 3 10 কত 30, সাথে একটা কি আছে মাইনাস আছে, তাহলে -30। তাহলে আমরা এখানে কি আসবো, মাইনাস কত আসবে 30। ঠিক আছে, মাইনাস কত 30 দিয়ে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিয়ে আবার একটা সমান চিহ্ন দিব। এই যে চিহ্ন আসছে 10, এই যে 10 আসছে, এটা আসছে +10, হবে কি -10, যা চিহ্ন আসবে তার বিপরীত। আবার চিহ্ন দিব, আসছে কত -3, দিব কি +3। দেওয়ার পরে আমাদের কাজ শেষ। যেটা বড় সেটা আগে লিখবো, যেটা ছোট সেটা পরে লিখবো। এরপরে এই ক্যালকুলেটর আর কাজ করবে না। তাহলে ক্যালকুলেটর কাজ করার জন্য আবার কি করব, মোডে যাব, যাওয়ার পরে 1-এ চাপ দিব, দিলে আবার ক্যালকুলেটর আগের মতন হবে।